নমস্কার, চ্যানেল নিউজ বাংলা টিভিতে আরো একবার আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে কে আছে আলাদা করে পরিচয় করে দেওয়ার মতন দৃশ্যতা নেই। আমার সাথে এই মুহূর্তে আছে কাজী শাহাবুদ্দিন। সদরে যে করণদিঘি মডেল নিয়ে কিন্তু রাজ্য জুড়ে আলোচনা চলছে, যে একদম নমিনেশন ফাইল থেকে ভোটদান, তারপর ফার্স্ট ফেজের ভোটদানের পর আজকে সেকেন্ড ফেজের ভোটদান হতে চলেছে আগামী 48 ঘন্টার ভেতর। সদর করণদিঘি থেকে যদি চণ্ডীতলার ডিস্টেন্স ক্যালকুলেটর করা যায় তাহলে দেখবেন 444 কিলোমিটার। সদর ওখান থেকে এসছেন প্রচারে। আমরা একটু মডেল নিয়ে তো রীতিমতো আলোচনা চর্চা শুরু হয়ে গেছে। এটা ঠিক আমার মাথায় ঠিক সময়ে আসছে না। আমার নমিনেশন করার তারিখ ছিল 2 তারিখ, কিন্তু আমার জেলা সেক্রেটারি এবং আমার সামনে যে দুজন দেখছেন কমরেড, এরা আমার হঠাৎ করে বললো যে না, এটা 4 তারিখে হবে, যেহেতু 2 তারিখে টিএমসি বিজেপি এরা করবে, কংগ্রেস এরা করবে, আমাদের পিছায় যাওয়া। এটা নিয়ে আমি আমার এক মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম। আমার মানে প্রাইমারি স্কুলের শিক্ষক আর কি। ওর সঙ্গে দেখা করতে গিয়ে এইভাবে আস্তে 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 জিনিসটা লোকে জানাজানি হয়। আমরা ভেবেছিলাম 8 থেকে 10খানা গাড়ি যাবে সাথে, এরা গিয়ে আমরা নমিনেশন করবো। এর মধ্যে জানাজানি হওয়াতে যেমন এই ছেলে দেখছেন, ওরা নিজের নিজের গাড়ি নিয়ে সব নিজে নিজে সব শুরু হয়ে গেল। আমরা যখন আপনার পানিসারা পার করে টলতে ঘরে দাঁড়াই, তখন দেখে আমিও অবাক হয়ে গেছিলাম যে এত গাড়ি কোথা থেকে আসলো। নির্বাচন কমিশন ফোন করে নেন আধিকারিক ছিল না, ফোন করেন, দেখেছি গাড়ি কখনো ভাবে 150, কখনো 200, কখনো 250, কখনো 300, যে যেভাবে পারছে বলছে, আমিও শুনতেছি। সদর ও করণদিঘি থেকে আজকে হুগলি জেলার চণ্ডীতলা, একদম হুগলি গ্রামীণের কেন্দ্রে এটা। সেখানকার বিধানসভা কেন্দ্র জাঙ্গিপাড়া বিধানসভার আপনি সকাল থেকে প্রচার করলেন। তারপর যে আছে ডান দিকে অন্যতম চণ্ডীতলা বিধানসভার প্রার্থী আসিফ আলী, তাকে কি টিপস থাকলো আজকে? আমি আমার মতো করে ওকে বললাম, বাড়ি বাড়িতে যান, যে প্রতীকটা আপনার কাছে আছে আস্তে আস্তে দ্বারা সবাই প্রতীকটাকে ভালোবাসে। আমরা মধ্যে কিছু কমজোর হয়ে গেছিলাম বলে অন্য কেউ সুযোগ পেয়েছে। একটু ঘুরে দাঁড়ান, পাবলিক আপনার সাথে অটোমেটিক চলে আসে। কি বলছে, মনে হচ্ছে রাজ্যে পরিবর্তন আসছে? আসার সম্ভাবনা বেশি। কোন অঙ্কে? আমরা যে হিসাবগুলো দেখি, দেখেন অনেক ভেতরে ওপেন করছে না ভয়ে। শাসক দল হোক বা ওদের কিছু গুন্ডা মস্তান আছে, তাদের ভয় হয়তো বলছে না, কিন্তু ওরা আমরা রাস্তা দিয়ে আজকে যে ঘুরলাম, তাতে বোঝা গেল তাদের মুখের হাসি, এবং তাদের এটা দেখেই বুঝলাম যে ওই সিটটাও আমরা জিততেছি, এটাও জিতলাম। এই জন্য যে মানুষ চাইছে পরিবর্তন, আমি চাই না, মানুষ চাইছে। আর যতক্ষণ মানুষ না চাইবে ততক্ষণ লস তো সবার হয়েছে। 15 বছরে সার্বিকভাবে সবার লস হয়েছে। লস বলতে যারা গরিব মানুষ তারও লস হয়েছে, যারা বড় লোক তারও লস হয়েছে। লসটা হওয়ার প্রথম শিক্ষাটাকে শেষ করে দিয়েছে। আর এমন কোনো মা বাপ চায় না যে আমার ছেলে মূর্খ থাকে, সবাই চায় আমার ছেলে শিক্ষিত হোক, আমার থেকে ভালো হোক। এটা তো সবাই তার তার নিজের ছেলের জন্য করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার দেশের 85% লোক প্রাইভেট স্কুলে পড়াবার মতো ক্ষমতা নেই, তারা সরকারি স্কুলেই পড়াবে। আর নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বামফ্রন্ট সরকারকে আনতে ওরা বাধ্য এবং নিয়ে আসবে। এখন তো আজকে রাজনৈতিক স্লোগানই পাল্টে গেছে। আগে অন্য বস্তু কর্মসংস্থানের উপর রাজনৈতিক স্লোগান হতো, এখন তো বলছে বাবরি মসজিদ করে দেবো। আরেকজন আসছে, তিনি বলছেন আমরা রাম মন্দির করে। যদি রাম মন্দির করে আমার শিক্ষা হয়ে যায়, আবার বাবরি মসজিদ করে যদি আমার কর্মসংস্থান হয়ে যায়, তাহলে তার দরকার নেই। মসজিদ মসজিদের জায়গায় থাকবে, মন্দির মন্দিরের জায়গায় থাকবে। বামেদের যে পুরনো ভোট, যেটা রামে গিয়েছিল 2019 সাল লোকসভা, 2021-এর বিধানসভা, সেটা ব্যাক করবে 26-এ? সবাই ব্যাক করবে, মার্জন ব্যাক করবে। ওরা যারা ব্যাক হয়ে আসবে আরো সাথে কিছু নিয়ে আসবে, ওখান থেকে আরো কিছু সাথে নিয়ে আসবে। শাহাবুদ্দিনের প্রেডিকশন কি বলছে পশ্চিমবঙ্গ বিধানসভায়? কি বলছে? দেখেন, আমাকে তো প্রশ্ন করেছিল আপনার মধ্যে কেউ, যে আপনি তো শূন্য তো দাঁড়িয়েছেন, আমরা শূন্য, তার বামে একটা 7, তার বামে একটা 1 দিয়ে দেন, আমরা এটা নিয়ে আসবো ক্ষমতায়। শুনতে পেল না? শূন্যের বাম দিকে একটা 7 দেন, আর 7-এর বাম দিকে আর একটা 1 দেন। এত মানে একদম চ্যালেঞ্জ। হ্যাঁ, ওপেন করছে না কেউ। যেমন জেতার পরে শংসাপত্র আমাদের পঞ্চায়েতে দেয়নি,
এবার জনগণ তাদের জিততে দেবে না, কিন্তু ওরা বুঝতেও পারবে না যে ভোটটা কোথায় গেল, কিভাবে হবে। ধন্যবাদ শাহাবুদ্দিন সাহেবকে যে যেমন 170 আসনের যে টার্গেট সেটার কথা যেমন উনি বললেন। রাজ্য বিধানসভা ভোট চলছে, ডান দিকে যিনি প্রার্থী ছিলেন চণ্ডীতলা বিধানসভার যে প্রার্থী ছিল তাকে একাধিক গুরুত্বপূর্ণ টিপস দিতে তাকে শোনা গেল সদর ও করণদিঘি থেকে। আর এই বিষয়ে নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরায় সৌমেনের সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, চণ্ডীতলা।